নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শেখ হাসিনা দেশ ছেড়েছেন, দেশ ছেড়ে পালাতে হয়েছে তাকে, একরকম বলা যায়। বাংলাদেশের পরিস্থিতি সকলেরই জানা। কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ সেটাও বলার অপেক্ষা রাখে না, কিন্তু এখন বাংলাদেশ অনেক শান্ত। মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার জন্য। প্রথমে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ, আর তারপর দেশ ছাড়া। বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপর অনেক জল বয়ে গিয়েছে। এবার যে খবর আজ আপনাদের জানাবো তা হচ্ছে, বারবার নিরাপত্তার বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল এবং বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেই এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কথা হলো এবং আশ্বস্তও করলেন ইউনূস, তা বলাই যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সে কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন 15ই আগস্ট তার গলায় শোনা গিয়েছিল এই নিরাপত্তার বিষয়। বাংলাদেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, এমনটাই আশা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারই সঙ্গে বলেছেন যে 140 কোটি মানুষের, 140 কোটি হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টাও অবশ্যই ভেবে দেখার কথা, ভেবে দেখা হচ্ছে। সে বিষয়ে চিন্তাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস ফোন করে আশ্বস্ত করলেন। আর এরকম আবহে দেশ ছাড়ার পর শেখ হাসিনা, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর, বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান যিনি বাংলাদেশের অভিভাবক, অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কথা হলো। কিন্তু কি কথা হলো আপনাদের জানিয়ে রাখি। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা হয় তার। বর্তমান পরিস্থিতি মোকাবিলার বিষয়েও কথা হয় ওনার সঙ্গে। গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশের পাশে থাকবে ভারত। তিনি বাংলাদেশের হিন্দু এবং সকল সংখ্যালঘুদের আশ্বস্ত করার বিষয় আশ্বস্ত করেছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউনূসের এই ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহলও। অন্যদিকে মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু বারবার তার উপর আস্থা রাখার কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতায় এসেছিলেন, তারপরই মোহাম্মদ ইউনূস বলেছিলেন, যদি মোহাম্মদ ইউনূসের ওপর ভরসা রাখা যায়, বিশ্বাস রাখা যায়, বাংলাদেশের কোনো জায়গায় কোনো হামলার ঘটনা ঘটবে না বলেই আশ্বস্ত করেছিলেন সে দেশের মানুষকে মোহাম্মদ ইউনূস। এখন কবে শান্তি ফিরে বাংলাদেশে, কবে চেনা ছন্দে ফিরে বাংলাদেশ, সেটাই তো কাম্য, সেটাই তো সবাই চায়। কবে চেনা ছন্দে ফিরবে বাংলাদেশ, সেদিকে শুধু বাংলাদেশই তাকিয়ে নয়, তাকিয়ে রয়েছে ভারতও।